আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা প্রথম পর্ব শেষ করেছি। আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা নতুন একটি জিনিস শিখব, সেটি হচ্ছে নিদা। নিদাউন। নিদাউনটা কি জিনিস? আমরা যখন কাউকে বাংলা ভাষায় ডাকি, বাংলা ভাষায় কাউকে ডাকতে বলি হে, ও, এই শব্দগুলো দিয়ে ডাকি। ও আলী, ও জায়েদ, ও খালেদ, এইভাবে ডাকি। হে জায়েদ, হে আলী, এইভাবে ডাকি। অর্থাৎ ও বা হে শব্দ দ্বারা সম্বোধন করি। আবার ইংরেজিতে আমরা হ্যালো ইউজ করি, হ্যালো জায়েদ, হ্যালো আলী। তো আমরা এখানে দেখতেছি যে আমরা দুইটি বাংলাতে আমরা হে অথবা ও দিয়ে কাউকে সম্বোধন করে ডাকি এবং ইংরেজিতে হ্যালো দ্বারা ডাকি। আরবিতেও তেমনি ডাকার জন্য, আরবিতেও কাউকে ডাকার জন্য এরকম কিছু হরফ রয়েছে। আমরা প্রথম অধ্যায়ে শিখেছিলাম যে কালিমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। তো এখানে এই হরফগুলো হচ্ছে হরফে নিদা। এগুলোকে বলা হয় হরফে নিদা, অর্থাৎ ডাকার জন্য যে হরফগুলো ব্যবহার করা হয়, কাউকে ডাকার জন্য যে হরফগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে হরফে নিদা। তো বহুল প্রচলিত হরফে নিদা হচ্ছে ইয়া। আরো আছে, আরো 5-6টি আছে। তো মূলত ইয়া হচ্ছে বেশি প্রচলিত। এই ইয়া দ্বারা আরবি ভাষায় এই ইয়া দ্বারা কাউকে ডাকা হয়। তো এখানে আমরা দেখতেছি যে ইয়া জাইদু, হে জায়েদ ডাকা হচ্ছে। ইয়া জাইদু, হে জায়েদ। ইয়া আল্লাহু, হে আল্লাহ। তো হরফে নিদার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা একটু দেখে নেই। প্রথম যে নিয়মটা সেটা আমরা বলতেছি হচ্ছে যে হরফ দ্বারা ডাকা হয়, এটা সংজ্ঞা দেওয়া হচ্ছে যে হরফ দ্বারা ডাকা হয় তাকে হারফুল নিদা বলে। যে হরফ দ্বারা ডাকা হয় তাকে বলা হয় হরফে নিদা, হারফুল নিদাই। আচ্ছা, এটা আমরা জানলাম। তো আমরা দেখতেছি যে ইয়া দ্বারা কাউকে ডাকা হয়, ইয়া। তাহলে এটা হচ্ছে হরফে নিদা। আরো কিছু আছে, আরো হরফে নিদা রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো। তো 2 নম্বর পয়েন্টে সেটা হচ্ছে যাকে ডাকা হয় তাকে বলে হচ্ছে মুনাদা। যাকে ডাকা হয় তাকে বলতেছে হচ্ছে মুনাদা। তাহলে এটা হচ্ছে হরফে নিদা। আর এই জাইদুনকে ডাকা হচ্ছে, এই জাইদুন হচ্ছে মুনাদা। আচ্ছা, এরপরে হচ্ছে বলছে মুনাদা মারফু হয়। মুনাদা সবসময় মারফু হয়, মারফু হালতে থাকে। মুনাদা সবসময় মারফুনের হালতে থাকে বা মারফু অবস্থায় থাকে, তো রফার অবস্থায় থাকে। তো আমরা জেনেছি যে মারফুর আলামত হচ্ছে পেশ। আরো আলামত রয়েছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আমরা আপাতত যেটি জেনেছি যে মারফুর আলামত হচ্ছে পেশ বা দম্মা, পেশ বা দম্মা। তো এখানে আমরা দেখতেছি যে ইয়া জাইদু, এখানে পেশ বা দম্মা হয়েছে, অর্থাৎ মুনাদাটি মারফু অবস্থায় থাকে। এরপরে বলছে মুনাদা তানবিন হয় না। মুনাদা তানবিন হয় না। আমরা এখানে লক্ষ্য করতেছি যে মুনাদা কিন্তু তানবিন নয়, এখানে শুধুমাত্র হরকত ব্যবহার করা হয়েছে। তাহলে মুনাদাটিতে তানবিন হবে না, হরকত হবে। এরপর বলছে হারফুল নিদার পর যদি আলিফলাম যুক্ত পুরুষবাচক ইসিম আসে, যদি আলিফলাম যুক্ত পুরুষবাচক যদি ইসিম আসে হারফুল নিদার পরে, তাহলে আইয়ুহা নামে একটি শব্দ এক্সট্রা যুক্ত হবে। আইয়ুহা নামে একটি শব্দ এক্সট্রা যুক্ত হবে। তাহলে এখানে যেমন আমরা উদাহরণ দেখতেছি ইয়া আইয়ুহান নাসু, এখানে দেখেন আলিফলাম যুক্ত হয়েছে। এই পুরুষবাচক শব্দ, নাসটি হচ্ছে পুরুষবাচক শব্দ, এই পুরুষবাচক শব্দে কিন্তু আলিফলাম যুক্ত হয়েছে এবং তার পূর্বে ইয়া হরফে নিদা আছে, যেই কারণে মাঝখানে একটি আইয়ুহা নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে উচ্চারণ হচ্ছে ইয়া আইয়ুহান নাসু, হে লোক সকল। আমরা এরকম কিন্তু কোরআন শরীফে অনেক পেয়ে থাকি, এরকম শব্দ, এরকম সেন্টেন্স কিন্তু আমরা, এরকম আয়াত আমরা অনেক কোরআন শরীফে অনেক পেয়ে থাকি। তো এখানে বলা হচ্ছে যে হরফে নিদার পর যদি আলিফলাম যুক্ত পুরুষবাচক শব্দ আসে, তাহলে হরফে নিদা এবং ওই শব্দটির মাঝখানে আইয়ুহা নামে একটি শব্দ এক্সট্রা অতিরিক্ত যুক্ত হবে। ইয়া আইয়ুহান নাসু, হে লোক সকল।
আবার যদি শব্দটি আলিফ লাম যুক্ত শব্দটি যদি স্ত্রীবাচক শব্দ হয়, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ অর্থাৎ ওই ইসিমটি এবং হরফে নিদার মাঝখানে আইয়া তুহা নামে একটি আলাদা শব্দ যুক্ত হবে। এখানে দেখেন আমরা লিখছি যে ইয়া আইয়া তুহান নাফসু, হে আত্মা, ইয়া আইয়া তুহান নাফসু। তাহলে এখানে আমরা বলতেছি যে ইয়া হরফ নিদা এবং স্ত্রীবাচক ইসিমের মাঝখানে স্ত্রীবাচক ইসিম যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে ইয়া এবং স্ত্রীবাচক ওই ইসিমের মাঝখানে আইয়া তুহা নামে একটি শব্দ যুক্ত হবে। এরপরে হচ্ছে 6 নম্বরে যেটা বলছে মুদাফ এবং মুদাফ ইলাইহি যদি হয়, মুনাদা যদি মুদাফ এবং মুদাফ ইলাইহি হয়, তাহলে সেই ক্ষেত্রে মুদাফ মানসুব হবে। যেমন এখানে ইয়া রাব্বাল আলামিন, দেখেন এখানে কিন্তু পেশ নাই, রব্বুল আলামিন হওয়ার কথা ছিল, রব্বুল আলামিন না হয়ে রব্বাল আলামিন হয়েছে, অর্থাৎ এটা মানসুব হয়েছে। তাহলে এটা হবে হচ্ছে ইয়া রব্বাল আলামিন, হে বিশ্ব জগতের প্রতিপালক। আমরা কিন্তু ভুল করে ইয়া রব্বুল আলামিন বলে থাকি, ইয়া রব্বুল আলামিন কিন্তু নয়, ইয়া রব্বাল আলামিন। এখানে আমরা দেখতেছি যে ইয়া হচ্ছে হরফে নিদা, রব্বা হচ্ছে মুদাফ, আলামিন হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে যেহেতু ইয়ার পরে মুদাফ এবং মুদাফ ইলাইহি এসেছে, হরফে নিদার পর মুদাফ এবং মুদাফ ইলাইহি এসেছে, তাই এই মুদাফটি মানসুব হয়েছে। এবং আমরা জানি যে মুনাদা হচ্ছে সবসময় তানবিন যুক্ত হয় না, মুনাদা সবসময় হরকত হয়, এই কারণে এখানে হরকত হয়েছে। তাহলে আমরা যে উদাহরণগুলো দেখলাম, ইয়া জাইদু, হে জায়েদ, ইয়া আল্লাহু, হে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, হে বিশ্ব জগতের প্রতিপালক, ইয়া আইয়ুহান নাসু, হে লোক সকল, ইয়া আইয়াতুহান নাফসু, হে আত্মা। তাহলে আমরা এই নিদা, হরফে নিদা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেলাম। আমরা আস্তে আস্তে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এবার আমরা যেটি শিখবো সেটি হচ্ছে জারফুন। সেটি হচ্ছে জরফ হচ্ছে এমন ইসিম যে ইসিমগুলো দ্বারা সময় এবং স্থান বোঝায়। অর্থাৎ আরবিতে কতগুলো ইসিম রয়েছে, আরবিতে কতগুলো নাউন রয়েছে, যেগুলোর কিছু সময় বোঝায়, আবার কিছু স্থান বোঝায়। অর্থাৎ সময়বাচক ইসিমগুলোকে এবং স্থানবাচক ইসিমগুলোকে জরফ বলা হয়। সময়বাচক ইসিমগুলো এবং স্থানবাচক ইসিমগুলোকে জরফ বোঝায়। আমরা এখানে এক নম্বর পয়েন্টে যেটা দিয়েছি, সময় এবং স্থানবাচক ইসিম। অর্থাৎ আরবিতে কতগুলো ইসিম রয়েছে, যে ইসিমগুলোর কতগুলো সময় বোঝায়, কতগুলোর স্থান বোঝায়, এই সমস্ত ইসিমগুলোকে জরফ বলা হয়, জারফুন। জরফ দুই প্রকার, একটি হচ্ছে জরফুল মাকান, আরেকটি হচ্ছে জরফুল জামান। জরফুল মাকানটা কি জিনিস? জরফুল মাকান হচ্ছে সেই সমস্ত ইসিম যে ইসিম দ্বারা কোনো স্থান বোঝায়, অর্থাৎ স্থানবাচক ইসিমগুলোকে জরফুল মাকান বলা হয়। তো কি কি আমরা উদাহরণ দিয়েছি এখানে, হুনা মানে এখানে দ্বারা কি বোঝাচ্ছে? যে একটি স্থান বোঝাচ্ছে। হুনাকা ওখানে দ্বারা কি বোঝাচ্ছে? একটা স্থান বোঝাচ্ছে। এরপরে আমামা সামনে, কারো সামনে, অর্থাৎ স্থান বোঝাচ্ছে। তাহতা অর্থ হচ্ছে নিচে, অর্থাৎ কোনো কিছু নিচে স্থান বোঝাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে জরফুল মাকান দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে সেই সমস্ত ইসিম, যে সমস্ত ইসিম দ্বারা কোনো স্থান বোঝায়, অর্থাৎ স্থানবাচক ইসিমগুলোকে জরফুল মাকান বলা হচ্ছে। আর জরফুল জামান হচ্ছে সেই সমস্ত ইসিম যে ইসিমগুলো দ্বারা কোনো সময় বোঝায়, সময়বাচক ইসিমগুলোকে জরফুল জামান বলা হয়। যেমন উদাহরণ, বাদা মানে হচ্ছে পরে বোঝাচ্ছে, অর্থাৎ পরে একটা সময় বোঝাচ্ছে। কাবলা অর্থ হচ্ছে সামনে, সময় বোঝাচ্ছে। কাবলা অর্থ হচ্ছে পূর্বে, অর্থাৎ পূর্বে বোঝাচ্ছে। এরপর হচ্ছে আমসি হচ্ছে গতকাল, সময় বোঝাচ্ছে। গাদান অর্থ হচ্ছে আগামীকাল, অর্থাৎ সময় বোঝাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে জরফ হচ্ছে সেই সমস্ত ইসিম যে ইসিমগুলো দ্বারা সময় এবং স্থান বোঝায়। জরফ দুই প্রকার, একটি হচ্ছে জরফুল মাকান, একটি হচ্ছে জরফুল জামান। জরফুল মাকান হচ্ছে যে সমস্ত ইসিম দ্বারা স্থান বোঝায়, অর্থাৎ স্থানবাচক ইসিমগুলোকে জরফুল মাকান বলা হয়। যেমন হুনা এখানে, হুনাকা ওখানে, আমামা সামনে, তাহতা হচ্ছে নিচে। যে সমস্ত ইসিম দ্বারা সময় বোঝায়, সময়বাচক ইসিমগুলোকে জরফুল জামান বলে। যেমন বাদা পরে, কাবলা পূর্বে, আমসি গতকাল, গাদান আগামীকাল। তো তাহলে আমরা জরফের সংজ্ঞা পাইলাম এবং জরফ কত প্রকার কি কি এটা দেখলাম। এখন আমরা আরেকটি বিষয় শিখবো, সেটা হচ্ছে জরফগুলো সাধারণত মুদাফ হয়। আমরা মুদাফিলে গত পর্বে শিখেছিলাম, জরফগুলো মুদাফ হয়, সাধারণত না, জরফগুলো মুদাফ হয়।
ঠিক আছে। তো যদি মুদফ হয়, সভাপতি মুদফের পরে মুদাফ ইলাইহি থাকবে, তাহলে হচ্ছে জরফের পরে যে ইসিমটা আসবে সেই ইসিমটা কিন্তু মুদাফ ইলাইহি হবে। তো আমরা মুদাফ ও মুদাফ ইলাইহির বৈশিষ্ট্যগুলো এর আগে জেনেছিলাম। তো এখানে একটা উদাহরণ আমি দিয়েছি যে তাহতাল মাকতাবি, তাহতাল মাকতাবি অর্থাৎ টেবিলের নিচে। এখানে তাহতা হচ্ছে জরফ। কি ধরনের জরফ এটা? তাহতা মানে নিচে, স্থান বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে জরফুল মাকান। জরফুল মাকান, তাহতা হচ্ছে নিচে, জরফুল মাকান বোঝাচ্ছে, এটা হচ্ছে মুদফ। তাহতা হচ্ছে মুদফ। তাহলে পরবর্তী যে ইসিম আল মাকতাবি এসেছে এটা হচ্ছে মুদফ ইলাইহি। এবং মুদফ ইলাইহির বৈশিষ্ট্য আমরা জানি যে মুদফ ইলাইহিটা মাজরুর হয়, মুদফ ইলাইহিটা মাজরুর হয়। তাহলে এখানে দেখেন আমরা মাজরুরের আলামত জের, আরো আলামত আছে, আমরা আপাতত শিখেছি যে মাজরুর আলামত জের, এখানে কিন্তু জের যুক্ত হয়েছে। তাহলে তাহতাল মাকতাবি টেবিলটির নিচে। তাহলে আমরা একটু রিভাইজ করি, সেটি হচ্ছে জরফ কাকে বলে? জরফ হচ্ছে সেই সমস্ত ইসিম যে ইসিম দ্বারা কোনো স্থান বা কোনো সময় বোঝায়। অর্থাৎ ভালোভাবে যদি বলতে চাই তাহলে সময় এবং স্থানবাচক ইসিমগুলোকে জরফ বলা হয়। জরফ দুই প্রকার, একটি জরফুল মাকান অর্থাৎ স্থানবাচক ইসিমগুলোকে জরফুল মাকান বলা হয়, যেমন হুনা এখানে, হুনাকা ওখানে, আমামার সামনে, তাহাতা নিচে। আর জরফুল জামান সময়বাচক ইসিমগুলোকে জরফুল জামান বলা হয়। উদাহরণ বাদা পরে, কাবলা পূর্বে, আমসি গতকাল, গাদান আগামীকাল। তো জরফগুলো সাধারণত না, জরফগুলো মুদফ হয় এবং পরবর্তী যে ইসিমটি আসে সেটা মুদফ ইলাইহি হয়। তাহতাল মাকতাবি, তাহতা হচ্ছে মুদফ এবং তাহতাটা জরফ, তাহতা হচ্ছে জরফুল মাকান, আর আল মাকতাবি হচ্ছে মুদফ ইলাইহি। মুদফ ইলাইহি হিসেবে মুদফ ইলাইহি যে বৈশিষ্ট্য জোরযুক্ত হয়েছে। আর মুদফ ইলাইহি আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যে এটা আলিফ লাম যুক্ত হতেও পারে, নাও হতে পারে। তো এখানে আমরা দেখতেছি যে আলিফ লাম যুক্ত হয়েছে। তো আমরা মোটামুটি এখানে জরফের ধারণাটি পেলাম। এরপরে আমরা দেখব যে জরফগুলো খবর হিসেবে আসতে পারে। তো আমরা খবরের প্রকার ভেদে দেখেছিলাম যে খবর তিন প্রকার, একটি হচ্ছে মুফরাদ, একটি হচ্ছে জুমলা হওয়া, একটি হচ্ছে শিবু জুমলা হওয়া। তো শিবু জুমলা হচ্ছে খবরের একটি প্রকারভেদ। তো শিবু জুমলা আবার দুই প্রকারের হতে পারে, একটি হচ্ছে জার এবং মাজরুর দিয়ে, আরেকটি হচ্ছে জরফ দিয়ে। জার এবং মাজরুর দিয়ে কিভাবে শিবু জুমলা হয় সেটা আমরা ইতিমধ্যে শিখেছি। আজকে আমরা শিখবো জরফ দিয়ে কিভাবে শিবু জুমলা হয়। তো এখানে আমরা একটি বাক্য লিখেছি যে আল কিতাবু তাহতাল মাকতাবি, একটি বাক্য লিখেছি আল কিতাবু তাহতাল মাকতাবি। তো এখানে আল কিতাবু আমরা দেখি যে এটি জুমলাতুল ইসমিয়া নাকি জুমলাতুল ফেলিয়া। তো আমরা জেনেছি যে কি বলে, আমরা জেনেছি যে যদি সব বাক্যের শুরুতে ইসিম আসে তাহলে সেটি জুমলাতুল ইসমিয়া হবে। তো ইসিম আসলে ইসিম বুঝবো কি সেটি ইসিম কিনা। তো ইসিমের একটা আলামত হচ্ছে আলিফ লাম, এখানে আল কিতাবু আলিফ লাম যুক্ত হয়েছে, ইসিমের একটা আলামত হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়া। তাহলে আল কিতাবু হচ্ছে একটি ইসিম, তাহলে এটা জুমলাতুল ইসমিয়াতে। আবার জুমলাতুল ইসমিয়াতে দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে মুবতাদা, একটি হচ্ছে খবর। তাহলে এটি হবে মুবতাদা। এটি হচ্ছে মুবতাদা। এরপরে আসছে হচ্ছে তাহতা। তাহতা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তাহতা হচ্ছে একটি জরফ এবং এটা হচ্ছে জরফুল মাকান। এবং জরফগুলো আমরা জেনেছি জরফগুলো মুদফ হয়, জরফগুলো মুদফ হয়। তাহলে এটি হচ্ছে ইসমুন জরফুন। এটি হচ্ছে ইসমুন জরফুন মুদফ। তাহলে তাহতা, তাহতা হচ্ছে জরফুল মাকান, তাহলে এটা হচ্ছে ইসমুল জরফুন এবং মুদাফ। এরপরে আমরা জেনেছি যে মুদফ আসলে অবশ্যই পরবর্তী ইসিমটা মুদফ ইলাইহি হবে। তাহলে এখানে আল মাকতাবি, আল মাকতাবি হচ্ছে মুদফ ইলাইহি, আল মাকতাবি হচ্ছে মুদফ ইলাইহি। মুদাফ ইলাইহি, আল মাকতাবি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হচ্ছে মাজরুর হয়, এখানে মাজরুর হয়েছে। এই মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হচ্ছে শিবু জুমলা খবর, শিবহু জুমলা খবর। মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে শিবু জুমলা খবর। এখানে একটি নিয়ম রয়েছে, এখানে আরো একটি নিয়ম রয়েছে। এই নিয়মটি এখনই আসলে শেখার সময় হয়নি, আমরা পরবর্তীতে আমরা এই নিয়মটি জানবো। এখানে মাঝখানে একটি নিয়ম রয়েছে, এই শিবু জুমলা হওয়ার ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে। এই নিয়মটি আমরা এখনই আমাদের শেখার সময় হয়নি, আমরা ইনশাল্লাহ সামনে এটা শিখবো। তো আমরা আপাতত জেনে রাখি যে এই মুদফ এবং মুদফ ইলাইহি মিলে জরফ এবং এই যে পরবর্তী ইসিম মুদফ মুদফ ইলাইহি শিবু জুমলা খবর হয়েছে এবং মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। পরবর্তীতে মুবতাদা এবং
খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে আমরা এখানে দেখলাম যে জরফুনও খবর হতে পারে, এবং আমরা যে খবরে তিনটি প্রকার পেয়েছিলাম, মুফরাদ, জুমলা হওয়া এবং শিবু জুমলা। শিবু জুমলা হওয়ার যে দুটি প্রকার, একটি হচ্ছে জার মাজরুর হওয়া, একটি হচ্ছে জরফ হওয়া। জার মাজরুর হওয়া ইতিমধ্যে আমরা শিখেছি, এবং আজকে জরফুন দিয়েও খবর যে হয় সেটা আমরা শিখলাম। মূল বইয়ে এখানে একটি কনভারসেশন দেওয়া আছে, একটি কথোপকথন দেওয়া আছে। তো আমরা দেখি কথোপকথন এখানে কি বলা হচ্ছে। প্রথমে সাঈদ বলতেছে, সাঈদ বলতেছে কিতাবু মুহাম্মাদিন হাজা ইয়া ইয়াসিরু। দেখেন আমরা এখানে এই অধ্যায়ে যে যে জিনিসগুলো শিখেছিলাম সেই জিনিসগুলি কিন্তু এসেছে এখানে। কিতাবু মুহাম্মাদিন মুদাফ এবং মুদাফ ইলাইহি হিসেবে এসেছে। কিতাবু মুহাম্মাদিন মুদাফ এবং মুদাফ ইলাইহি হিসেবে এসেছে। কিতাবু হচ্ছে মুদাফ, মুহাম্মাদিন হচ্ছে মুদাফ ইলাইহি, মুহাম্মাদের বই, মুহাম্মাদের বইটি। তাহলে এখানে আসতেছে হচ্ছে আবার এখানে আমরা ইয়াসিরু, আমরা কিন্তু হরফে নিদা শিখেছি যে কাউকে ডাকার ক্ষেত্রে হরফে নিদা ইয়া ব্যবহৃত হয়, যাকে ডাকা হয় তাকে মুনাদা বলা হয়, এবং মুনাদা কিন্তু সবসময় হরকত হয়, তানবিন হয় না। তাহলে এখানে আমরা দেখতেছি যে ইয়াসিরু তানবিন হয়নি। তাহলে হচ্ছে কি সাঈদ বলতেছে কিতাবু মুহাম্মাদিন হাজা ইয়া ইয়াসিরু, এটা কি মুহাম্মাদের বই ও ইয়াসির। বাংলা হচ্ছে এটা কি মুহাম্মাদের বই ও ইয়াসির। এরপরে ইয়াসির বলতেছে লা না হাজা কিতাবু হামিদিন, এটা হামিদের বই। এখানেও কিন্তু মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহৃত হয়েছে। কিতাবু হামিদিন, কিতাবু হচ্ছে মুদাফ, হামিদিন হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মানে খবর, আর হাজা হচ্ছে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে এখানে হচ্ছে কি লা হাজা কিতাবু মুহাম্মাদিন, না এটি মুহাম্মাদের বই। সাঈদ জিজ্ঞাসা করছে এটি কি ইয়াসিরের বই। ইয়াসির বলতেছে না এটা মুহাম্মাদের বই। আবার সাঈদ বলতেছে আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়। আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়। আবার এখানে কিতাবু মুহাম্মাদ মুদাফ ইলাইহি হিসেবে এসেছে। তো আমরা প্রশ্নবোধক যে বাক্যগুলো এগুলো এখন অ্যানালাইসিস করব না, এগুলো অ্যানালাইসিস করতে গেলে আমাদেরকে আরো সামনে যেতে হবে। তো এখানে তাহলে সাঈদ বলতেছে যে আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়। এরপরে ইয়াসির বলতেছে হুয়া আলাল মাকতাবি হুনাকা। এখানে দেখেন আমরা জরফ সম্বন্ধে পড়েছিলাম। হুনাকা অর্থ হচ্ছে ওখানে, হুনাকা অর্থ ওখানে, হুনাকা এটা দ্বারা স্থানবাচক ইসিম বোঝাচ্ছে। তাহলে এটা জরফুল মাকান। তাহলে এটা বলতেছে যে ইয়াসির বলতেছে হুয়া আলাল মাকতাবি, আলা কিন্তু এখানে প্রিপজিশন, আলা এখানে প্রিপজিশন। এবং আমরা জানি প্রিপজিশন আরবিতে বলে হরফে জর আসলে পরবর্তী ইসিমটি কিন্তু মাজরুর হয়, এখানে মাজরুর হয়েছে। তাহলে হচ্ছে হুয়া আলাল মাকতাবি হুনাকা, এটা এখানে হুয়া অর্থ হচ্ছে সেটি, ধরবো আমরা সেটি ওখানে টেবিলের উপরে, সেটি ওখানে টেবিলের উপরে। আচ্ছা, এরপরে সাঈদ বলতেছে আইনা দাফতারু আম্মারিন, এখানেও কিন্তু মুদাফ ইলাইহি ব্যবহার করা আছে। এবং আইনা হচ্ছে ইসমুল ইস্তিফহাম। তো আইনা দাফতারু আম্মারিন, আম্মারের খাতা কোথায়। দাফতারু আম্মারিন, দেখেন এখানে মুদাফ ইলাইহি, দাফতারু কিন্তু তানবিন হয়নি, মুদাফ কিন্তু তানবিন হয় না, আর মুদাফ ইলাইহি মাজরুর হয়েছে। তাহলে আম্মারের খাতা কোথায়। এরপরে ইয়াসির বলতেছে হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, দেখেন এখানেও কিন্তু মুদাফ এবং মুদাফ ইলাইহি ব্যবহার করা হয়েছে। এবং এখানে হুয়ার পরে আলা, তারপরে মাকতাবি কিন্তু এখানে মাজরুর হয়েছে, কারণ আলা হচ্ছে হরফে জর অর্থাৎ প্রিপজিশনের পরে কিন্তু মাজরুর হয়, তাই মাজরুর হয়েছে। হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, অর্থাৎ এখানে বলা হচ্ছে সেটি শিক্ষকের টেবিলের উপরে, সেটি শিক্ষকের টেবিলের উপরে। এরপর সাঈদ বলতেছে কালামুমান হাজা ইয়া আলিউ, এটা বলা এখানে বলতেছে যে কালামুমান, এখানে আমরা জেনেছিলাম যে ইসমুল ইস্তিফহাম গুলো কিন্তু মুদাফ ইলাইহি হিসেবে আসতে পারে, এখানে কিন্তু সেটাই এসেছে যে কালামুমান হাজা ইয়া আলিউ, এটি কার কলম ও আলী, এটি কার কলম ও আলী। কালামু এখানে মুদাফ, মান হচ্ছে মুদাফ ইলাইহি। এরপরে হচ্ছে আলী বলতেছে হাজা কালামুল মুদাররিসি, এখানে দেন কালামু হচ্ছে মুদাফ আর মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাইহি। হাজা কালামুল মুদাররিসি, এটা মুদাররিসের কলম, অর্থাৎ এটি শিক্ষকটির কলম। তাহলে এখানে হাজা হচ্ছে মুবতাদা, কালামু হচ্ছে মুদাফ, আল মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে সাঈদ বলতেছে আইনা হাকিবাতুল মুদাররিসি, মুদাররিসের ব্যাগ কোথায়। সাঈদ বলতেছে শিক্ষকটির ব্যাগ কোথায়।
আইনা হাকিবাতুল, আইনা হাকিবাতুল মুদারিসি, মুদারিসের শিক্ষকের ব্যাগ কোথায়? এখানে হাকিবাতু হচ্ছে মুক্তাদা, আল মুদারিসি হচ্ছে মুক্তাদা, সরি হাকিবাতু হচ্ছে মুদাফ আর আল মুদারিসি হচ্ছে মুদাফ ইলাইহি। এরপরে আলী বলতেছে, এরপর আলী বলতেছে হিয়া তাখতাল মাকতাব, এখানে দেখেন তাখতা ব্যবহার করা হয়েছে। তাখতা হচ্ছে জরফ, এটা তাখতা নিচে বোঝাচ্ছে, মাকান বোঝাচ্ছে, অর্থাৎ স্থান বোঝাচ্ছে, তাহলে এটা জরফুল মাকান। তাহলে হিয়া তাখতাল মাকতাবি, এটা বা সেটা টেবিলের নিচে, সেটা টেবিলের নিচে। হিয়া হচ্ছে মুবতাদা, তাহতা হচ্ছে ইসমুল মাজরুরুন, সরি তাহতা হচ্ছে ইসমুল জরফ মুদাফ, আল মাকতাবি হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মানে খবর, শিবু জুমলা খবর, খবর মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পর্ব আমরা এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহ তৃতীয় পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।